নামাজের এক নম্বর উপকারিতা হচ্ছে নামাজের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়। হাদিস শরীফে আছে খামসু সালাওয়াতিন ইফতারাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা wudu'ahunna wa sallahunna liwaqtihinna wa atamma ruku'ahunna wa khushu'ahunna kana lahu 'ala Allahi 'ahdun an yaghfir lahu। খামসু সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজ, ইফতারাহুন্না আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করে দিয়েছেন। মান আহসানা wudu'ahunna wa sallahunna liwaqtihinna wa atamma ruku'ahunna wa khushu'ahunna, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, পরিপূর্ণভাবে রুকু সিজদা আদায় করবে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে, কানা লাহু আলা আল্লাহি আহদুন আন ইয়াগফির লাহু, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার অঙ্গীকার, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। নামাজের এক নম্বর উপকারিতা, নামাজের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়। নামাজের উপকারিতা নাম্বার 2, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন, নামাজের পাবন্দি করান, আপনি নিজেও নামাজের মধ্যে অটল থাকেন, আমি আপনাদের কাছে রিজিক চাই না, ইবাদত করতে থাকেন, রিজিক আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন, যেই ঘরের মধ্যে নামাজের পাবন্দি হয়ে যায় সেই ঘরের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, সেই ঘরে অভাব আর দুর্ভিক্ষ আসতে পারে না। এই জন্য নামাজের পাবন্দি করা, নামাজের দ্বারা বান্দার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেন। নামাজের উপকারিতা নাম্বার 3, যেই ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে অস্থিরতা থেকে মুক্তি দান করবেন। আমরা মানুষ অস্থির, আল্লাহ তাআলা আমাদেরকে অস্থির রূপে সৃষ্টি করেছেন। সূরাতুল মাআরিজের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির রূপে। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, অকল্যাণ যখন মানুষকে স্পর্শ করে, মানুষের মধ্যে যখন খারাপ সময় চলে আসে তখন মানুষ উৎকণ্ঠা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, মানুষ ধৈর্য হারা হয়ে পড়ে। وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا, আর কল্যাণ যখন মানুষের মধ্যে এসে যায়, মানুষ যখন সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে থাকে, মানুষ যখন ধনী হয়ে যায় তখন মানুষ কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিনা আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ সবসময় আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে অস্থিরতা থেকে মুক্তি দান করেন, কৃপণতা থেকে বাঁচায় দেন, উৎকণ্ঠা হওয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেন। তো নামাজের 3 নম্বর উপকারিতা হচ্ছে নামাজ ব্যক্তিকে আল্লাহ তাআলা অস্থিরতা থেকে মুক্তি দান করেন। নামাজের উপকারিতা নাম্বার 4, যে ব্যক্তি নামাজ আদায় করবেন আল্লাহ তাআলা তাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আমরা সমাজের মধ্যে দেখি মানুষ নামাজ পড়ার পরেও অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে না। নামাজি ব্যক্তি গুনাহ করছে, নামাজি ব্যক্তি সুদ খাচ্ছে,
নামাজি ব্যক্তি বিভিন্ন মন্দ কাজ করছে, তো এটা নির্ভর করবে সম্পূর্ণ তার নামাজের উপর। নামাজের নামাজ যদি সুন্দর হয় তাহলে তার নামাজ তাকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। আমাদের নামাজ হয় না, নামাজের মধ্যে মন এদিক সেদিক ছুটাছুটি করে, সালাতে মন বসে না। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে যখন দাঁড়াবা তখন মনে করবা যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে তুমি যেন দেখছো। যদি এটা সম্ভব না হয়, অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তো এরকম ভাবে নামাজ পড়া। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অন্তত পক্ষে যারা সুন্নাত বেতের ফরজ সহ আদায় করি, কম কম 32 রাকাত নামাজ আদায় করা হয়। যারা শুধু ফরজ নামাজ আদায় করে তারাও 17 রাকাত নামাজ পড়ে থাকে। 17 রাকাত নামাজের মধ্যে 17 বার সূরা ফাতিহা আমরা পড়ে থাকি। সূরা ফাতিহা যখন আমরা পড়ি, আল্লাহ তাআলার সাথে আমাদের কথোপকথন হয়ে যায়। যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা পাঠ করছে। যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেন মান জানানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করছে। যখন পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মাঝখানে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। ওয়া আবদি মা সালা, আমার বান্দা এখন আমার কাছে যা চাই আমি তা দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বান্দার কানে কানে বলেন, বান্দা তোর কি প্রয়োজন তুই আমার কাছে চা, আমি তোর প্রয়োজন পূরণ করে দেব। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করুন যাদের উপর আপনার অনুগ্রহ রয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যাদের উপর আপনার ক্রোধ পতিত হয়নি এবং যাদের উপর আপনার গজব বর্ষিত হয়নি, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। সূরা ফাতিহা শেষ করে যখন আমরা বলি আমিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারাও তোমাদের সাথে আমিন বলে। ফেরেশতারা আমিন আর বান্দার আমিন যখন একসাথে বের হয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা বান্দার পিছনের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন। এইভাবে নামাজ যদি আমরা পড়ি তাহলে নামাজের মধ্যে শয়তান ধোঁকা দেওয়ার কোনো চান্স পাবে না। কারণ আমি আর আপনি নামাজের মধ্যে যখন ফিল করব যে আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়িয়েছি, আমি সূরা ফাতিহা পড়ছি, প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা আমার জবাব দিচ্ছেন, তো এই মনোভাব নিয়ে যখন নামাজ আদায় করব তখন শয়তান আর ধোঁকা দেওয়ার কোনো পথ পাবে না। তো এখান থেকে আমরা ইনশাআল্লাহ